দেখো লাইটটা ঠিক মতো শুরু হয়েছে কিনা, বেশ দেখা যাচ্ছে কিনা। তুমি কোন কলেজে? উপসার কলেজে? আচ্ছা, সবাই খাতা বের করো। ওকে, দেখো আজকে 9 নাম্বার পর্যন্ত করেছিলাম না, 10 নম্বরে সো দ্যাট কি হয়ে গিয়েছে। 10 নম্বরে একটা রুলস দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, ঠিক আছে, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। অনেকে এটাকে ইট ইজ টাইমও বলে। ইট ইজ টাইম, একই রুলস। এর অর্থ কি জানা আছে? এখনই সময়। এখনই সঠিক সময় বা এখনই সময়, এটা হচ্ছে সেই রুলস। তাহলে এখানে দুইটা রুলস আমরা দেখব। কয়টা? দুইটা। খেয়াল করো। 1 নাম্বার রুলস দেখো, ইট ইজ টাইম এর সাথে কি হবে? 2 প্লাস ভিওন। ইট ইজ টাইমের পরে কি হবে? 2 প্লাস ভিওন। ঠিক আছে, একটা উদাহরণ দেখি আমরা। ইট ইজ টাইমের পরে সবসময় কি বসাবা? তাহলে দেখো, ইট ইজ, এক্সাম্পল একটা দিচ্ছি, ইট ইজ টাইম টু প্লে ফুটবল। ইট ইজ টাইম টু প্লে ফুটবল। তাহলে ইট ইজ টাইম, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইট ইজ টাইম, এরপর একটা ভার্ব এসেছে, সেটা কি হয়েছে? ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস ভিওন। এটাকে আবার কি বলে? 2 প্লাস ভিওনকে কি বলে? লিখে নিতে পারো, ইনফিনিটিভ বলে। ইট ইজ টাইমের পরে সবসময় 2 প্লাস ভিওন বসে। আর একটা রুলস দেখো, 2 নাম্বারটা, ইট ইজ টাইমের পরে যদি একটা ভুল করে সাবজেক্ট চলে আসে, ভুলবশত, হ্যাঁ, ধরো তুমি একটা সাবজেক্ট নিয়ে আসতে চাও বা চলে আসছে, যদি ইট ইজ টাইমের পরে একটা সাবজেক্ট চলে আসে, তাহলে এই 2 প্লাস ভিওনটা হয়ে যাবে ভি2। এক্সাম্পল, ইট ইজ টাইম উই ভি2 প্লে, তাই না? ফুটবল, এটা কিন্তু এসে থাকে সব সময়, ঠিক আছে। ইফ আর এই নিয়মটা সবসময় মনে রাখবা, এখানে আসার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার? দেখা যাক।
ওকে, এইবার আমরা দেখবো উডিও মাইন্ডের নিয়ম। একটা নিয়ম আছে কি, এখানে কারো কোনো সমস্যা আছে? মাইন্ড বলো তো কি হবে তাহলে, একটু বলো। ইট ইজ টাইমের পরে সরাসরি কি হবে? 2+V1 হবে। আর ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট আসে তাহলে কি হবে? V2। ভেরি গুড। তাহলে ইট ইজ টাইম টু প্লে ফুটবল, ইট ইজ টাইম উই। একটা জিনিস হতে পারে এখানে, ইট ইজ টাইমের জায়গায় ইট ইজ হাই টাইম দিতে পারে, তাহলে কি রুলস চেঞ্জ হয়ে যাবে? না। ভেরি গুড। এইবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, ঠিক আছে? এর অর্থ জানো? কিছু মনে না করলে, কিছু মনে না করলে, বলছে কিছু মনে না করলে, একটা কথা বলে এরকম বলে না, কিছু মনে না করলে চল না এক কাপ চা খাই, সেটার অর্থ কিছু মনে না করলে। এটার অর্থ কিছু মনে না করলে, কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড অর্থ কিছু মনে না করলে। স্ট্রাকচারটা একটু খেয়াল করো। উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি, এবং শেষে কিন্তু অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, ইন্টারোগেশন সাইন, ঠিক আছে? অবশ্যই দিতে হবে এটা। উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি প্লাস জিজ্ঞাসা চিহ্ন, তাই না? ওকে, আমাদের সাথে অনেকে আছে গ্রুপের। তোমরা তো আসো, কিন্তু এখানে সবাই দেখা যায় না, এখানে ইয়ে করলে বোর্ড নিলে সবাই আসতেছে না। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দাও তো তোমরা, কেউ একটা বলো তো। উড ইউ মাইন্ড, তুমি কি এক কাপ কিছু না মনে না করলে এক কাপ চা খাই? ভেরি গুড। উড ইউ মাইন্ড হ্যাভিং এ, তোমরা তো সবাই ভালো স্টুডেন্ট। উড ইউ মাইন্ড, তাই না? লিখলাম উড ইউ মাইন্ড। এবার কি কি খাবা? চা খেতে চাও, তাই না? চা খাওয়ার ইংলিশ কি জানো? টি মানে তো চা। খাওয়া বলে অনেকে, ইট বলে, কিন্তু পানীয় ক্ষেত্রে কি বলতে হয়? ড্রিঙ্ক। কিন্তু চা কফির ক্ষেত্রে যেগুলো এনজয় করে খেতে হয়, চা কফি কোল্ড ড্রিঙ্কস, সবগুলো হ্যাভিং বা টেকিং, দুইটাও দেওয়া যায়। হ্যাভিং সবচেয়ে স্ট্যান্ডার্ড, তুমি হ্যাভিংও দিতে পারো, টেকিংও দিতে পারো। তাহলে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তাই না? হ্যাভিং আ কাপ অফ, আমি কফি খাই। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি। ক্লিয়ার? এটা হচ্ছে উড ইউ মাইন্ডের নিয়ম। এটা কারো ভুল হবে? আর তুমি বলো, বলো এটা রুলস কি, দেখেই বলো। ভার্বের আইএনজি, তাই না? জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এর পরেরটা দেখব। এরপরে যেটা আছে সেটা কিন্তু সবাই শুনেছে মনে হয় কম বেশি, এটাও আসে। এটাতে রাইট ফর্ম অফ ভার্বে অহরহ আসে, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর অর্থ কি? ও মাই গড, ঠিক, যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ এর মানে হচ্ছে যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ এর তিনটা নিয়ম, তিনটাই মনে রাখতে হবে। কয়টা নিয়ম? তিনটা। দেখো, এক নাম্বারটা বলতেছে কি, দেখো, অ্যাজ সুন অ্যাজ, এর সাথে কোন টেন্স হবে জানো? হ্যাঁ, ভার্ব ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরে আরেকটা অংশ হবে, সেটা হবে ভার্ব ওয়ান, অর্থাৎ না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর একটা মজা আছে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে V1 প্রেজেন্ট, যে টেন্সে হবে ঠিক পরের অংশটাও সেই অংশ হবে। এইভাবে তোমরা প্রথম দিকে মনে রাখতে পারো। তাহলে কি বললাম? অ্যাজ সুন অ্যাজ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আবার একটা ব্যাপার আছে, দেখো, ঠিক এটা তুমি যদি চাও এইভাবে লিখতে পারো, অ্যাজ সুন অ্যাজ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই।
প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে V1 আর ফিউচার ইনডিফিনিট মানে উইল প্লাস V1। বোঝা গেছে? এই দুইটাই তোমার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, যেটা ইচ্ছা সেটা। ওকে, আরেকটাও তো রুলস আছে তাই না? তিনটা বলছি না? তিনটা, তাহলে আরেকটা আছে দেখো, এটা 3 নাম্বার বলতেছে অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভেরি গুড, মানে ভার্ব টু, আর এই পাশে তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ যদি V2 হয় এটাও হবে V2। অ্যাজ সুন অ্যাজ এর সাথে যদি V2 হয় তাহলে পরের অংশটুকু হবে V2। বোঝা গেছে? ওকে, খেয়াল করো, তাহলে আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। 1 নাম্বার এক্সাম্পল কি দেওয়া যায় বলো তো? এই যে 1 নাম্বারটা, অ্যাজ সুন অ্যাজ হি কামস, as soon as he comes, comma, I very good leave the place, বা leave দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। as soon as he comes I leave the place। তাহলে এই যে as soon as, দেখো আমরা এখানে একটু দেখাই, বোঝাই দিই। ওই যে as soon as বলছি না, এই যে সেই as soon as, ঠিক আছে? as soon as এর পরে দেখো একটা কি এসছে, ভার্ব এসে কামস। একটা জিনিস মনে রাখবা যে ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে, ভার্ব প্লাস এস বা ইএস যদি যুক্ত থাকে, সেই ভার্বটা হচ্ছে V1। কি মনে রাখবা? সেটা হচ্ছে V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে V1। আর নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে সেটা বলবা প্লুরাল, সেটা মনে করবা প্লুরাল। আর ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে সেটা কিন্তু ওই যে আমরা যদি গো বলি, গো, তাই না? গো কয় নাম্বার ফর্ম ভার্বের? ফার্স্ট, V1। ফার্স্ট বললে পাস্ট শোনা যায়, বলবা V1 বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তাহলে গো হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। আর তাহলে যদি বলি গোজ, তাহলে এটা কয় নাম্বার ফর্ম? এটা কোন ফর্ম? এটাও V1। আমি বললাম না এস বা ইএস যুক্ত থাকলে সেটাও V1 হবে। জাস্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তখন এটা বসে, আর প্লুরাল হলে গো বসে, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এটা একটু তুলে নাও, এটা একটু তুলে নাও। তাহলে আমি এখানে যেটা বললাম যে অ্যাজ সুন অ্যাজ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, V1 মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ V1 আছে অংশের সাথে, তাহলে পরের অংশটাও কি হবে? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ V1, অর্থাৎ এই পুরোটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ভার্বটা হয়েছে V1। তুলে নাও, দ্রুত দ্রুত তোলো। দ্রুত তুলে নাও। বাসায় যে সবাই শেয়ার করে দিবা, ঠিক আছে? এর পরের দিন আমরা কি করব বলো তো? রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব। এর পরের দিন রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব। আর এইগুলা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে, বুঝতে পেরেছো? সবগুলো মনে রাখতে হবে।
ক্লিয়ার? লেখা হয়ে গেছে? তাহলে আর একটা এক্সাম্পল ছিল, দেখো যে 2 নম্বরে কি বলছে, অ্যাজ সুন অ্যাজ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এই অংশটা আমরা চেঞ্জ করে দিতে পারি না? এটা কি হতে পারে? এটা ফিউচার ইনডিফিনিট হতে পারে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ হি কামস আই উইল লিভ বা গো, তাই না? আই উইল লিভ বা আই উইল লিভ দ্য প্লেস। বুঝতে পেরেছো? ওকে, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার এক্সাম্পল এটা মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিই, এবার জাস্ট ওখানে আই উইল লিভ দিয়ে নাও। এবার তাহলে 2 নাম্বারটা গেল, এবার দেখবো 3 নাম্বারটা কি বলছে। অ্যাজ সুন অ্যাজ, বলো তো কেউ। ভেরি গুড, অ্যাজ সুন অ্যাজ হি কেম আই লেফট দ্য প্লেস। ভেরি গুড, as soon as he came I left the place. আচ্ছা, তাহলে এটা এখানে কোনো সমস্যা আছে as soon as এর নিয়মে? ওকে, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ দেখো, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আনলেস। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু বুঝতে হয়তো বা কষ্ট হতে পারে, কিন্তু একটু খেয়াল করে নিবা। কি বলছি? আনলেস, মোস্ট ইম্পর্টেন্ট। আনলেস মানে কি? ভেরি গুড, আনলেস মানে যদি না। আনলেস মানে যদি না। দেখো আনলেসের স্ট্রাকচারটা কেমন হবে দেখো, আমি কি আগে উদাহরণ দেবো না স্ট্রাকচার লিখবো? আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? সাবজেক্ট, তারপরে কি হবে? সাবজেক্ট প্লাস ক্যান নট বা উইল নট প্লাস V1 লিখে নাও। আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা উইল নট প্লাস V1। আচ্ছা দেখো, unless you takes medicine you will not cure. Unless you takes medicine you will not cure. হ্যাঁ, আর একটা উদাহরণ দেখো, unless you work hard, unless you work hard you এখানে দেবো cannot shine, ঠিক আছে? unless you work hard you cannot shine, এক জায়গায় দিলাম will not, এক জায়গায় দিলাম cannot। আচ্ছা, তার মানে কি এর কোনো রুলস আছে? আসলে এর কোনো সেরকম ডিফারেন্স নাই, তবে কি হয় জানো, যেটা মনে করো যে চিরন্তন সত্য টাইপের সেটা ক্যাননট দিতে হয় সাধারণত। এটা হচ্ছে সাধারণত মনে রাখবা যে এই ক্যাননটটা হয় কি, যেটা চিরন্তন সত্য, সেই ক্ষেত্রে ক্যাননট দিলে ভালো হয়। তবে তুমি যে কোনো জায়গায় যে কোনোটা ইউজ করতে পারো, সমস্যা নেই। বোঝা গেছে? ঋতু বুঝেছো? জ্যোতি বুঝেছো? শান, শান, শাহাদ, শাহাদাত আমার দাদার নাম।
আচ্ছা দেখো, এখানে তুমি বলতে পারো এখানে চিরন্তন সত্য কিভাবে বোঝা যাচ্ছে? যদি কেউ ওষুধ না খায় তাহলে তার অসুখ সারবে না? সারতেও পারে, নাও পারে। খেলে সারবে, সারতেও পারে, নাও সারতে পারে। এটা চিরন্তন সত্য না যে ওষুধ খেলেই তোমার হচ্ছে রোগ সারে, এটা কিন্তু চিরন্তন সত্য না। কিন্তু তুমি যদি ওয়ার্ক হার্ড না করো, কঠোর পরিশ্রম না করো, তুমি সাইন করবে না, এটা শিওর। ঠিক আছে, এই জন্য বেশি ভালো হয় ক্যান নট, যেখানে তোমার বেশি তোমার অ্যাপ্রোপ্রিয়েট বোঝায়, অর্থাৎ তোমার চিরন্তন সত্য হয়, সেখানে দেয়া ভালো। বাট তুমি যে কোনো জায়গায় যে কোনো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে মোটামুটি আজকে রাইট ফর্ম অফ বা সরি কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো রুলসই দেখতে পেলাম। এইবার বলো এর মধ্যে কার কোনটায় সমস্যা আছে? সেদিন আফটার বিফোরে দেখেছিলাম, আফটার বিফোরকে বলো তো একজন। মাহিন বলো, আফটার বিফোরের রুলসটা কি মনে আছে? আচ্ছা দেখো, আরেকবার দেখেছি। আফটার, এই খাতা কেউ যেও না, খাতা খুলো না, কেউ খাতা আগে যেও না। আমি এখানে দেখো আফটার বিফোর, আফটার বিফোর। আচ্ছা কোনটা আগে করি জানো? যেটার মানে আগে সেটা আমরা আগে করবো। এটার মানে আগে কোনটা মানে আগে? বিফোর মানে আগে, তাহলে আমরা বিফোরের রুলস আগে করবো। দেখো বিফোর, মনে রাখবে বিফোরের আগে সব সময়, বিফোরের আগে সব সময় হ্যাড প্লাস ভি3 বসে, হ্যাড প্লাস, আর বিফোরের পরে সব সময় ভি2। বিফোরের আগে সব সময় হ্যাড প্লাস ভি3, আর বিফোরের পরে সব সময় ভি2। তাহলে আমরা একটা তোমাদের সেই কনস্ট্যান্ট একটা উদাহরণ দিই, এটা সবাই বলে, দ্য পেশেন্ট হ্যাড died before the doctor came. The patient had died before the doctor came. তাহলে এখানে খেয়াল করো, বলছে যে এই বিফোরের আগে যে ভার্বটা বসিয়েছি, দেখো এই পুরো একটা বাক্য লিখলাম কিছু একটা, কিন্তু তার আগে যে ভার্বটা বসিয়েছি সেটা কি হয়েছে? এই যে হ্যাড প্লাস ভি3, আর পরে একটা ভার্ব এসেছে সেটা হচ্ছে ভি2। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো এখানে কিন্তু খুব জটিলতা আছে, একটু মন দিয়ে খেয়াল করবা। আমি আবার পরে শেষ পর্যন্ত আমি তোমাদের ক্লিয়ার করে বলবো যে বিফোরের আগে হচ্ছে হ্যাড প্লাস ভি3, পরে হচ্ছে ভি2। আগে হচ্ছে হ্যাড প্লাস ভি3, পরে হচ্ছে ভি2। তাহলে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, এবার আফটারের নিয়মটা একটু দেখো, তারপর আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করছি। আফটার, অনেকের মনে থাকে না আফটারের আগে হ্যাড প্লাস ভি3 না বিফোরের আগে হ্যাড প্লাস ভি3। ঠিক আছে, এই জন্য পরে একটা জিনিস কথা বলে দেবো, এটা মনে থাকবে তোমাদের। দেখো তাহলে এখানে আফটারের আগে ঠিক এই যে পরে কি ছিল? ভি2 ছিল না? ঠিক আফটারটা আগে চলে আসবে, আফটারের আগে হয় ভি2, পরে হয় হ্যাড প্লাস ভি3। হ্যাঁ, দ্য ডক্টর কেম। দেখো দা, না এখানে আমি এটা চেঞ্জ করব না, তাহলে আবার তোমার অনেক কিছু চেঞ্জ করতে, ঠিক যেভাবে আছে সেভাবে করো। এখানে কি বলছে? আফটার, এখানে আফটার বসাও, আর এখানে যা আছে তাই করো, দা পেশেন্ট। তাহলে হ্যাড ডাইড কি হয়ে যাবে? ভি2 হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো? হ্যাড ডাইড ভি2 হয়ে গেলে ডাইড। ভেরি গুড, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কেম আছে না? আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ভেরি গুড, সাবাস, বুঝতে পেরেছো? দ্যাটস ইট। যে আফটারের আগে হয়েছে আমাদের, যে আফটারের আমি বলেছিলাম আফটার আগে হবে শুধু কি ভি2, জাস্ট একই বাক্য রাখবা, এইখান থেকে এই স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করবে। হ্যাড ডাইডের ভি2 করে দিবা, আবার এই পাশে কেমের হ্যাড প্লাস ভি3 করে দিবা, হ্যাড কাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তুমি যদি মনে করো এটা কি এখানে কি, এখানে অর্থ কি আসে জানো? এইখানে অর্থ আসে যে ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, কিন্তু এইখানে কিন্তু উল্টায় যায়, ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছিল। তাই এটা কেন করলাম? বোঝার স্বার্থে, বোঝার সুবিধার্থে আমরা এটা করছি। ঠিক আছে, তাহলে এখন দেখো একটা জিনিস মনে রাখবা, তুমি যদি এটা চেঞ্জ না করতে চাও, তুমি যে কোনোভাবে যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাও আফটার বিফোর দিয়ে, তাহলে দুইটা জিনিস মনে রাখবা। সেটা হচ্ছে, দুইটা জিনিস মনে রাখতে হবে। দেখো ধরো একটা টাইম
টাইম ধরো গ্রাফ, ঠিক আছে? এইখানে বর্তমানে তুমি আছো, প্রেজেন্টে। তাহলে তোমার অতীতের দুইটা কাজ বোঝায়, আফটার বিফোর দিয়ে কি বোঝায়? অতীতের দুইটা কাজ বোঝায়। ধরো এই যে এই জায়গাটাতে একটা পেশেন্ট কি হলো, মারা গেছে, আর এই জায়গাটাতে কি এসছে, ডক্টর এসছে, ঠিক আছে? এটা ডক্টরের সাইন, এটা মারা যাওয়ার সাইন। সো এই জায়গাটাতে কি এসছে, ডাক্তার এসছে, আর এটাতে পেশেন্ট মারা গেছে। তাহলে এই দুটোর মধ্যে আগে ঘুরছে কোনটা বলো তো? এই দিকে যত যাবো তত পিছনে না? তাহলে এই দিকে যত যা হবে তত তোমার কি আগে, সেইগুলো না? তাহলে এটা হচ্ছে আগের ঘটনা, আর এটা হচ্ছে পরের ঘটনা। তাহলে দেখো তো, এইখানে রোগী মারা গেছে আগে না, আর এইখানে ডাক্তার পরে এসছে। তাহলে তুমি যখন আগের কোনো কিছু, দুইটার মধ্যে যে ঘটনাটা আগে থাকবে, অতীতের দুইটার মধ্যে যে ঘটনাটা আগে থাকবে, সেই ঘটনায় হবে হ্যাড প্লাস V3। ঠিক তার পরে যেটা ঘটবে সেটা হবে V2। বুঝতে পেরেছো? তুমি এখানে আফটার ইউজ করো আর বিফোর ইউজ করো, যা ইউজ করো তুমি আগে যে ঘটনাটা রাখবা সেটাই দিবা হ্যাড প্লাস V3, যেটা পরে যাবে সেটা। এখন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে দ্য পেশেন্ট ডাইড, তাই না? আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে দেখো তো এইখানে কোনটা আগে ঘটছে বলো দেখি, বুদ্ধিকার বেশি। রাতুল বলো কোনটা আগে ঘটছে এখানে? হ্যাঁ, আগে হচ্ছে মারা গেছে। তুমি ভেবে দেখো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড, এই কোনটা আগে মারা গেছে? কি বললে উল্টাপাল্টা, ঠিক মতো দেখো। আগে ঘটছে যেটা সেটা হ্যাড প্লাস V3 আমি বলছি। তাহলে দেখো তো, তুমি এটা দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, মানে ডাক্তার আসার পরে রোগী মারা গেছে, তাই না? তাহলে আগে আসছে ডাক্তার, ভালো করে বুঝো কিন্তু। এটা না বুঝতে পারলে তখন তুমি এইখানে হ্যাড প্লাস V3 দিবা, ভুল হয়ে যাবে। তাহলে এই দুইটা ঘটনার মধ্যে আগে আসছে কে? ডাক্তার আগে আসছে। এই জন্য ডাক্তারের যে আসার কাজটা সেটা আমরা কি করছি, হ্যাড প্লাস V3। পরে আসার পরে রোগী মারা গেছে, এই জন্য এটা হয়েছে ভিটার, এটা হচ্ছে হ্যাড প্লাস V3। আর যদি অনেক ঝামেলা হয়, জাস্ট মনে রাখবো বিফোর আগে হ্যাড প্লাস V3 পরে V2, আর আফটার আগে V2 পরে হ্যাড প্লাস V3। ক্লিয়ার? তাহলে মোটামুটি যা দেখলা, এর মধ্যে একটা লেসের নিয়ম ছিল, লেসের নিয়ম করেছি। লেসের নিয়ম মনে আছে? আমি কিন্তু মোটামুটি সব একবার রিভাইজ দিয়ে দিচ্ছি আজকে। লেসের নিয়ম মনে আছে? লেস্ট, দেখ আমি আরো একবার দেখাচ্ছি। লেস্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আজকে সেগুলো দেখালাম। লেস্ট, লেস্ট মানে কি? ভেরি গুড, যাতে না। লেস্ট মানে যাতে না। তাহলে দেখো লেস্টের নিয়মটা কিরকম, আগে শুরুতে একটু বাক্য খানিকটা থাকবে, সেটা হবে তোমার ইম্পারেটিভ বাক্য, এটা বোঝার দরকার নেই। লেস্টের আগে শুরুতে একটা বাক্য থাকবে, তারপরেই দেখবা কি বসবে, লেস্ট বসবে, তারপরে কি আসবে, ভার্বটা, একটা সাবজেক্ট আসবে, তারপরে অবশ্যই একটা শুড বা মাইট আসবে। শুধু শুড মনে রাখবা, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1, ঠিক আছে? বাক্য লেস্টের পরে কি আসবে, একটা সাবজেক্ট প্লাস শুড প্লাস V1, একদম সহজ। লেস্ট মানেই শুড মনে রাখবা। মাইটও হয়, তা আমাদের অত এখনই দরকার নেই, পরে এগুলো একটু ক্লিয়ার হলে তখন মাইট শুড এগুলো মনে রাখবো, সবগুলো মনে রাখবো একসাথে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে একটা বাক্য দেখো, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল। শুড মানে কি? শুড মানে কি? শুড মানে উচিত, আর লেস্ট মানে কি? যাতে না। এর মধ্যে কি একটা না আছে? একটা না আছে। না মানে কি? নো বা নট, তাই না? লেস্টের মধ্যে একটা নো বা নট আছে, তাইলে লেস্টের পরে কখনো নো বা নট বা নেগেটিভ কোনো শব্দ ব্যবহার করা যাবে না। একই সেন্টেন্সে দুইবার নেগেটিভ শব্দ ব্যবহৃত হয় না। যেহেতু লেস্টে একবার নট আছে, না অর্থ আছে, এর পরে আর কখনো নেগেটিভ, এই শুড নট ফেইল বা শুড নো ফেইল এরকম কিছু বসানো যাবে না, ঠিক আছে? লেস্টের পরে এটা কিন্তু নোট নিয়ে নিবা যে লেস্টের পরে নো বা নট বা কোনো নেগেটিভ শব্দ বসে না। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে তোমরা এই পর্যন্ত, নেক্সট দিন আমি শিট দিয়ে দেবো, শিট দিয়ে আবার হাতে করে একবার মুখস্থ করিয়ে দেবো, ঠিক আছে? একদম A to Z আমাদের, আমি কি বলছি, আমাদের প্রত্যেকটা টপিকে শিট আছে, সুন্দর করে করিয়ে দিয়ে, বোর্ডে করিয়ে দিয়ে ওটা এখানে দিয়ে শিট দেবো, এবং নেক্সট ফ্রাইডে পরীক্ষা হবে, এক্সাম হবে এটার উপর, কমপ্লিটিং সেন্টেন্স। আর এই সপ্তাহের মধ্যে যত যত আর কদিন ক্লাস আছে এই সপ্তাহে? বৃহস্পতিবারে, আজকে কী বার? আজকে মঙ্গলবার, সোমবার, তাহলে কালকে মঙ্গলবার, মঙ্গলবারে আরেকটা ক্লাস, আর বৃহস্পতিবার একটা ক্লাস। মঙ্গলবারে শিট দিয়ে ক্লিয়ার করে দেবো, আর বৃহস্পতিবারে কি হবে, তোমাদের এটা প্র্যাকটিস করে দেবো, বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দেবো, এবং শুক্রবার যদি হয় আর তা নাহলে রবিবারে এক্সাম দিয়ে দেবো, ঠিক আছে? এটার উপর। আর ফার্স্ট পেপার হচ্ছে শেখ রাসেল পড়া ছিল না, শেখ কামাল, সরি, শেখ কামালের যে চ্যাপ্টার বুঝতে যেখানে সমস্যা হবে, যেটার উচ্চারণ করতে পারবা না এবং যেটার অর্থ জানো না, ঠিক ওইখানে ওইখানে দাগ দিয়ে রাখবা, ঠিক আছে? সামনের দিন দাগ দিয়ে নিয়ে আসবা, ওইটা করিয়ে আমি এটা পড়িয়ে দেবো, ঠিক আছে? শেখ কামাল পড়িয়ে দেবো, ক্লিয়ার? আর একটা প্যারাগ্রাফ দিয়ে দিই নাকি থাকবে? ফেসবুক ছিল, আচ্ছা নেক্সট উইক থেকে প্যারাগ্রাফ শুরু করো, ঠিক আছে?